হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ দেবজিৎ চ্যানেল। স্টাডি উইথ দেবজিৎ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয় হলো ভারতীয় সংবিধান। পশ্চিমবঙ্গ রাজ্য তথা কেন্দ্র সরকারের কিছু পরীক্ষায় আসা সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? উত্তরটি হলো BN রাও। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? উত্তরটি হলো কানাডা। তৃতীয় প্রশ্ন, কোন বৈশিষ্ট্য থেকে ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় তা বোঝা যায়? উত্তর হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন দেখে। পরবর্তী প্রশ্ন, সংবিধান অনুযায়ী ভারতের রাষ্ট্রের প্রকৃতি কেমন? উত্তরটি হলো রাজ্যগুলি ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তরটি হলো 1953 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের নাগরিকত্ব আইন কবে প্রথম পাশ হয়? উত্তরটি হলো 1955 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কত নম্বর অধ্যায়ে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে? উত্তরটি হলো 3য় অধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? উত্তরটি হলো আমেরিকা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? উত্তরটি হলো 17 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার দণ্ড দেওয়া যায় না? উত্তরটি হলো 20 খ ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, কোন মৌলিক অধিকারে ডক্টর BR আম্বেদকর সংবিধান হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? উত্তরটি হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুসারে নাগরিকগণ মৌলিক অধিকার বলবৎ করার জন্য সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন? উত্তরটি হলো 32 নম্বর ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ আছে? উত্তরটি হলো 4র্থ অংশে। পরবর্তী প্রশ্ন, কে ভারতীয় সংবিধানে উল্লেখিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে ভবিষ্যতে আইন প্রণয়নের চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছেন? উত্তরটি হলো ডক্টর BR আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরটি হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতি কে পদচ্যুত প্রস্তাব পার্লামেন্টে কোন কক্ষে উত্থাপন করতে হয়? উত্তরটি হলো রাজ্যসভায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন? উত্তরটি হলো 72 নম্বর ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, লোকসভা স্পিকার কে কারা নির্বাচন করেন? উত্তরটি হলো লোকসভা সদস্য দ্বারা। পরের প্রশ্নটি হলো, কোন বিল অর্থা বিল কিনা তা কে স্থির করবেন? উত্তরটি হলো লোকসভা স্পিকার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? উত্তরটি হলো পদাধিকার বলে উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্য মনোনীত বা নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? উত্তরটি হলো 30 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে একবারের জন্য পার্লামেন্টে উপস্থিত হননি? উত্তরটি হলো চৌধুরী চরণ সিং। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তরটি হলো সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, ভারতের পার্লামেন্টে কাদের নিয়ে গঠিত হয়? উত্তরটি হলো রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার প্রথম বিরোধী দলের নেতা কে ছিলেন? উত্তরটি হলো কমলাপতি ত্রিপাঠী। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পেশ করেন? উত্তরটি হলো উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র পেশ করেন? উত্তরটি হলো রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়? উত্তরটি হলো 352 নম্বর ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, ভারতে এখনো পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? উত্তরটি হলো 3 বার। পরবর্তী প্রশ্ন, ভারতে এখনো পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? উত্তরটি হলো একবারও নয়। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে পদচ্যুত করা হয়েছে? এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে পদচ্যুত করা হয়নি। পরবর্তী প্রশ্ন,
কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে লোকসভার কতগুলি আসন নির্ধারিত আছে? উত্তরটি হলো 20টি। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য থেকে লোকসভার সর্বাধিক সদস্য নির্বাচিত হয়? উত্তরটি হলো উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কার সম্মতি নিয়ে বিধানসভা অর্থ বিল পাশ করতে হয়? উত্তরটি হলো রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বিষয়টি কোন রাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তরটি হলো অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতে কবে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তরটি হলো 1951-52 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের ক্ষমতা লিপিবদ্ধ আছে? উত্তরটি হলো 324 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? উত্তরটি হলো 40 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনের নাম কি? উত্তরটি হলো সুকুমার রায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারাটি আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত? উত্তরটি হলো 51 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের সর্বোচ্চ আইন আধিকারিক কে? উত্তরটি হলো অ্যাটর্নি জেনারেল। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা কত? উত্তরটি হলো 34 জন। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের সংক্রান্ত বিতর্কে মীমাংসা করে কে? উত্তর হলো সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়স পর্যন্ত শপথে থাকতে পারেন? উত্তরটি হলো 65 বছর বয়স পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত শপথে থাকতে পারেন? উত্তরটি হলো 62 বছর বয়স পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? উত্তরটি হলো 61তম সংবিধান সংশোধনী। পরবর্তী প্রশ্ন, কোন সাংবিধানিক পদাধিকার বলে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অধিবেশন উপস্থিত থাকতে পারেন? উত্তরটি হলো অ্যাটর্নি জেনারেল। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা তাদের কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন? উত্তরটি হলো লোকসভার কাছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয়ের অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তরটি হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।